কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের নেতাদের গোষ্ঠী কোন্দল মেটানোর বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে, কাজেই সবাই মিলে করবে। দলের সুপ্রিমো কলকাতায় যখন বীরভূম নিয়ে দলীয় নেতাদের বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়ই তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর এলাকা। জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। পঞ্চায়েতের কাজের রাশ কার হাতে থাকবে, টাকার ভাগ ও এলাকার দখলদারি নিয়ে কাজল শেখের অনুগামী বাবু দাসের গোষ্ঠীর সঙ্গে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর এই গোলমাল লেগেই রয়েছে। গত 22শে ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মমিনপুর। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। তারপর থেকে কয়েকদিন ধরেই এলাকায় পুলিশি টহলদারি চলছিল। এদিন ফেরও এই মমিনপুর এলাকা তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। কাজল শেখের অনুগামী বাবু দাসের গোষ্ঠীর সঙ্গে অনুব্রতর গোষ্ঠীর লোকজনের ব্যাপক ইট ছোড়াছুড়ি হয়। গ্রামের রাস্তায় কয়েকজনের বাড়িতে ইট পড়ে থাকতে দেখা যায়। দুই পক্ষের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। হামলা নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী সমর্থক কামিলা বিবি। ঘটনা ঘটেছে অভিযোগ মানে আমার আগে থেকে ঝামেলা হয়েছে, পার্টি করে নিয়ে। আমার ছেলের বিয়ে ছিল, 4-5 দিন ও আর আমাদের সাথে লাগে নাই। আজকে সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল, নিয়ে ওরা ডাং নিয়ে চলে আসছে মারামারি করতে। ওদের লোক বাইরে যায় নাই, ওদের লোক সব গ্রামে আছে। সন্ধ্যে হচ্ছে আর সব ঢুকছে গ্রামে আর অত্যাচার করছে ঘরে বাড়িতে। সকাল থেকে লেগেছে। আজকে কি কারণে পার্টি নিয়ে, ওই তৃণমূল পার্টি ওই বিয়ে চলছে বলে আর ঝামেলাটা করলে না। কালকে বিয়ে শেষ হচ্ছে আর আজকে এই পেছাতে লেগে গিয়েছে। আমার বড় ছেলে ছিল, আমার বড় ছেলেকে তাড়াতাড়ি করে বাই করলাম বাড়ি থেকে, নাহলে ওরা মেরে দিচ্ছে। ওরা তৃণমূল করে, আপনারা? আমরা তৃণমূল করি। তৃণমূলের গোষ্ঠী কোন দল? হ্যাঁ। আপনারা কার হয়ে দল করেন? আমরা বাবু দাস। ওরা নিমাই দাস। এই নিয়ে ঝামেলা। তাহলে আমরা বাড়িতে কি করে থাকবো এইটু বলুন তোমরা। আজকে কি করেছে? আজকে হামলা করেছে। আমাদের ধরো কুটুম ছিল, কাল বিয়ে সেল চলছে, কুটুম ছিল, ওরা বেরেছিল, ওদিকে ঢেলে না আমার মাথা ফুটিয়ে দিয়েছে আমার ওই বোনের বিটিটিকে। হাসপাতালে নয়, এইখানে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। ওই আমার মাদের বাড়ি ওই পাড়াতে রয়েছে। যে আমার ভাইদিকে আমার বেটাদিকে মারতে চাইছে, আমার ছেলেদিকে মারতে চাইছে। ওদিকে সামনে নিয়ে এসে মারবো আর বলছে ঘর ঢুকোনো, বাইরে বেরোলেই মারবো। তাহলে বাইরে যদি না তো আমরা খাবো কি? তাহলে আমার ছেলে যদি না ইনকাম করতে তো খাবো কি? তাইলে আমার স্বামী নাই, তাহলে আমার কে দেখবে? ভাসুরের ছেলেকে মারার ওরা টার্গেট করেছে, জেল খাটতেও ওরা রাজি। মহিলারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বললেন বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী সমর্থক জরিনা বিবি। সকাল 8টা হলো আর এই ধারে কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছি না, যে কতজন আসছে। মোটা ঠেঙ্গা নিয়ে আসছিল আর এরা এত মোটা ঢিল ছুঁচ্ছিল। একজন পড়ে গেল আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম। আর আমরা ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকে সবাই মিলে ঢিল ছুটতে লাগলো। তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেছি আর কিন্তু দেখি নাই কিছু। কি কারণে ঢিল ছুটছে? ওই যে তৃণমূল পার্টি ছয় আমার ভাসুরের ছেলে একটা আছে, বড়টাকে খুব মারা টার্গেট করছে, যখন মারবো একা। কারণটা পার্টির জন্য হচ্ছে। আর বারবার বলছে ওই বড় ছেলেটাকে মারবো, ওদের একটা মারবো, আমরা জেল খাটবো। বারবার বলছে, মেয়েগুলো সবাই বলছে আমরা জেলে থাকবো। আপনারা কোন দল করেন? আমরা বাবু দাস। তৃণমূল বাবু দাসের সঙ্গে। আর আমরা কেষ্ট মণ্ডলের দল করি, বাবু দাসের সঙ্গে দল করতে হবে বলে ওরা চাপ দিত, রাজি হয়নি বলেই হামলা, বললেন কেষ্ট মণ্ডলের অনুগামী তৃণমূল কর্মী সমর্থক হাসিনা বিবি। প্রথম মারামারি থেকে অভিযোগ, ওদের 3 দিন বিয়েতে ছাড় ছিল, বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। যত আসামি ওর ঘরে ঢুকে থাকার পর কাল বিয়ে শেষ, আজ শেষ হয়ে গেছে। আজকে এসে ওই দুয়ারে বেরিয়েছে, আমরা বেরিয়েছি, তখন টেনে নিয়ে যেয়ে এসে ওই দিক থেকে গিয়ে ঢিল ছুটতে লাগলো। ঢিল ছুটতে আমার হাতে ঢিলটা পেলো। আমিও ছুঁড়েছি, এবার কাকে পিছে আমি জানি না। আমি আগে আমিও ছুঁড়েছি। কি কারণে মারামারি? ওই প্রথম মারামারি, যে চঞ্চল কাঞ্চল যে আছে সেই মারামারি নিয়ে ওদের ওই অনুব্রত মণ্ডল ভার্সেস ছিল বাবু দাসের। হ্যাঁ, বাবু দাসের ওরা লোক, আমরা কেষ্ট মণ্ডল।
কেষ্টমণ্ডলের লোক বলে কি আপনার ঘরে হামলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সাথে থাক ওরা বলতে চাইছে। আপনার কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা এই সাজা চাই। কেষ্টমণ্ডলের দল করি বলেই ঘর থেকে বের হলেই হামলা চালানোর হুমকি দিচ্ছে। সরব হলেন কেষ্টমণ্ডলের অন্য এক অনুগামী আঙ্গুরা বিবি। আমাদের অভিযোগ একটাই, আমরা যেন শান্তি চাই, ভালো চাই, সুস্থ চাই। গাঁ গ্রামকে যেন ওই অশান্তি যেন না হয়, সব যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের ওই ছেলেগুলা গুন্ডাবাদি নিয়ে আমরা কিন্তু ঘরে এক বন্ধ থাকতে পারছি না। বিয়ে বলে ছাড় দিলে ওরা যা ইচ্ছা হবে তাই করছে। ঘর আসতে ওই মার ঘর দিকে গেলে মা ধর ছেলে দিকে করছে। আমাদের কারণটা বেরোতে দেবো না, ঘরে বেরোতে দেবো না। হ্যাঁ, ওই কাটি পরে হ্যাঁ বাবু দাসের পার্টি করে। আমরা ওই কেষ্টমণ্ডলে। আমাদের উপরে কেন হামলা করছে? ওরা আছে বিটনরা, যা মাছ, যা খাবার, যা মাল জাল আছে, যাই আছে, যুবতী আছে, আমাদের ছেলেদিকে খালি পায়ে করে লেতিন তারে। আমাদের ছেলেদিকে খালি যদি ওইদিকে যদি যায়, ওই দোকান থেকে কোনো জিনিস যদি আনতে যায়, ওই বিটন মারবে, চাঙ্গড় ধরবে আর বলবে মারতে যাবে, চাঙ্গড় ধরবে। হ্যাঁ, অনুব্রত মন্ডল পার্টি করি বলে মোটা মোটা পাথর নিবে, আল নিবে, চাঙ্গড় দিবে, তারপরে নেচে দেখাবে। ওই বিটন, ওই হোসেন নেচে দেখাবে, ওই নেচে দেখায়। আমাদের পার্টির কোনো এলাচি নাই, আমরা পার্টি করি না। আমরা আর্জি ছিল না তখন থেকে, আমাদের কোনো জিনিসও দেয়ও না, কিছুই করে না। হ্যাঁ, আমরা পার্টি করি। আমরা ওই কেষ্টমণ্ডলে পার্টি করি, আমরা কেষ্ট কার্ড পার্টি করি। হ্যাঁ, আমাদের বাড়িতে হামলা করছে। মেয়ে ছেলে বলছে তোরা ওখানে কেন যাবি, তোরা কেষ্টমণ্ডলের কাছে যাবি, তোরা কেন যাবি, তোরা যেতে বলছে ওইখানে চো, পায়ে ধরে চা, তোরা ওইখানকে গেলছিস। ও বেড়া আমাদের ছেলেরা ওখানকে গেলছে, গেলছে বলছে তোরা ঘর ঢুকলেই তোদেরকে মারবো, ঘর ঢুকলেই মারবো। হামলার ঘটনা নিয়ে আমরা চরম আতঙ্কে রয়েছি। বাড়িতে কোনো পুরুষ নেই, আমরা বাড়িতে কার ভরসায় থাকবো, বললেন কেষ্টমণ্ডলের আরো এক অনুগামী রূপসা খাতুন। আমরা দিদির আমাদেরকে ইয়ার পার্টি হতে বলছে, আমরা হব না। কোন পার্টি হতে বলছে? ওই বাবু দাসের পার্টি। আমরা বাবু দাসের পার্টি নয়, খুব আমরা অন্য পার্টি মন্ডলের পার্টি। সেই কারণেই হ্যাঁ, ওরা সব দিন বাবু দাসেরই পার্টি বেটে ওরা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেন আমাদের পাড়াটা শান্তি হয়ে যায়, আমাদের সবাই যেন বাড়িতে থাকে। আপনাদের ঢিল ছোড়াছুড়ি করেছে? হ্যাঁ, করেছে। আপনারা আতঙ্কিত? আমরা আতঙ্কিত আছি। আমাদের ঘরে যদি বাড়িতে যদি স্বামী, শ্বশুর, সন্তান নিয়ে যদি না থাকতে পারি তো আমরা আতঙ্কিতই আছি। আমরা কি করবো? এই তো কদিন পর যা ঢুকে যাবে, তো আমরা কি খাবো এবারে মেয়েরা? আর কি করবো মেয়েরা এবারে? আমরা আপনাদের ঘরে মানুষজন নেই? না, মানুষ নেই তো মারছে ওরা, আমরা কি করে থাকবো বাড়িতে? গন্ডগোলের খবর পেয়েই শান্তিনিকেতন থানার পুলিশ যায় ঘটনাস্থলে। মহিলা পুলিশ বাহিনীও পৌঁছয়। ঘটনায় 4 জন মহিলাকে আটক করেছে পুলিশ। কারণ প্রথম দিন থেকেই দুপক্ষের সংঘর্ষে মহিলারা অংশ নিয়েছে, তাই গ্রামের মহিলাদের আটক করা হয়েছে। এদিকে পুলিশ গ্রামে পা রাখার পরেই পুরুষ শূন্য হয়ে যায় গোটা মোমিনপুর গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে পুলিশ টহল এবং ধরপাকড়। সামনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় জেলায় ঘর গোছানোর বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়ই কেষ্টগড়ের তৃণমূল কতটা ছন্নছাড়া হয়ে রয়েছে তা শাসক দলের দুপক্ষের লড়াই আরও একবার স্পষ্ট করে দিল। এই কোন্দলের পর তৃণমূলের রাজ্য নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ গ্রহণ করেন, এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।